আসে না তো, ব্লার হয়ে আছে। আয় নাই। ব্লার হয়ে আছে। আচ্ছা, আবার দেওয়ার চেষ্টা করি। ই দেখতে পারতেছো কি জানি, হোয়াইট বোর্ড দেখতে পারতেছো? হোয়াইট বোর্ড। হ্যাঁ। এবার আসছে? অর্ধেক আইছে, পুরা ঢুকাইছে। গেল সবটা বুঝলাম আচ্ছা, না। যেটা আছে আমি ওইটা আমি তুমি একটু লিখে দিই তাইলে এই তুমি। মানে আস্তে 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 তারা আগের মতোই আছে। আ- অর্ধেক আসছে, 1036 আর 10 9 পর্যন্ত আইছে। পরেরটুকু ব্লার। আচ্ছা, আমি লিখে দিচ্ছি। মেয়েরা ডিস্টার্ব করতেছে। নেটওয়ার্ক ডিস্টার্ব করে বাপ্পাসি, নিজের একটা নামায় ফেলি। ভাই কি বলেন? ওয়াইফাই নামানি দরকার। কি না বাবা? ওয়াইফাই ক্লাস করতে পারি না তো, ডিস্টার্ব করে। ওয়াইফাই তো নামানো বাধ্যতামূলক। এটা হচ্ছে প্রশ্ন ছিল, হ্যাঁ। তো এটা আমাদের পূরণ করতে হবে আর কি। তো দেখো এখানে এটা হচ্ছে তোমার 36। ঠিক আছে, এটা হচ্ছে 9। এই 36 আর 9 যদি যোগ করি, তার মধ্যে কি আসে দেখো তো? 45 আসে। ঠিক আছে, তাহলে এই 45 নিয়ে কিছু একটা কাজ হবে এখানে। 45 ভেঙে 36 আমরা 9 ভাঙবো, এরকম কিছু একটা করব। তাহলে আমরা কি জানি? 10 45 ইকুয়াল টু 1 জানি না? অথবা 10 36 প্লাস 9, এটা ইকুয়াল টু কি আমরা 1 জানি, মানে 1 লিখতে পারি আর কি। তাইলে সূত্রটা বলো তো। 10a প্লাস বি সূত্রটা কি হবে? 10a plus 10b divided by 1 minus 10a 10b. গুড। সূত্র জানো, রাফি? রাফি, হ্যাঁ বলেন। কি বলছে বলো তো? শুনি নাই তো। না, 7:30 বাজে নাই। হ্যাঁ, বাজে গেছে 7:30। এই সূত্রটা জানো? হ্যাঁ, এটা দেখছিলাম ত্রিকোণমিতির সূত্রে। 10a প্লাস বি 10a মাইনাস বি অনেকগুলো ছিল। দেখো এটা বুঝো কিনা। 45 কে ভাঙাইছি। ও আচ্ছা, এইভাবে প্রমাণ করতে হবে। বুঝছি। হ্যাঁ, এরকমই করতে হবে। তাহলে দেখো তো এটা পারবে কিনা। এটা আর আগেরটা কাছাকাছি। এটা কি পারবে কিনা বলো? এইটা আবার 10 এর মাঝখানে কি হয়েছে ওইটা? পাই বাই 20 এটার মান কত বলো তো? আর পাই বাই 5 এই দুইটা মান কত?
180 রে 5 দিয়ে ভাগ করবো, 180 রে 20 দিয়ে ভাগ করবো। একটা হলো 9, আর একটা কত? 5। 3 5 15, আর থাকে। ভাই আমার এনে তো দেখা যায় না পাশাপাশি, এখন দেখা দেখ, যাচ্ছে। একটা 36 আর একটা মনে হয় 9 না? হ্যাঁ, তাহলে দেখো তো, হ্যাঁ, আগেরটাই তো, আগের আর আগেরটাই। এটার মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, আছে। কি পার্থক্য? ওইটা পাইপ ভাই, এটা হলো কোন আকারে, এটা আর কি, মানে একটা জামা পরে আছে, একটা জামা ছাড়া আছে, এই আর কি। কি বলো এসব? কোনটা জামা পরে কোনটা জামা ছাড়া? ওই তো মানে, আরে না, মানে ওই লুঙ্গি আছে আর কি, উপরে জামাটা নেই আর কি, সেন্টু গেঞ্জি আর কেন হলো শার্ট পরে আছে, এই আর কি। ওকে। আমি ওইটা মিন করি নাই, আপনারা তো দেখি, আপনারা তো অনেক আচ্ছা থাক। তাহলে আশা করি এটা পারবা। দেখো তো এটা বুঝো কিনা। এইটা করছি, এটা করছি। করছো এটা? হ, হ, এটা পরীক্ষাতে আসছিল, সেম অঙ্কটা। এবার প্রশ্ন দেখেন, 1070 ইকুয়াল টু 1020 প্লাস 10 to 1050, কি ক করবো নাম্বার বলো তো? আসছিল? এখানে প্রথম কি করবো জানেন? 1070 ওই পাশে লিখবো 10 20 প্লাস 50 ব্র্যাকেটের মধ্যে, তারপর 10 a প্লাস b সূত্র ফেলাবো, তারপর বাম ডানে আড়াআড়ি গুণ করবো, তারপর দেখবো যে একটা 10 কে বানাবো, কট বানাবো, আরেকটা 10 কে 90 - থিটা দিয়ে কট বানাবো, কট কাটারি মানে কট আর কট কাটাকাটি যাবে। এরপর বাম পাশে 1070 থাকবে, ডান পাশে 1020, আর একটা 1050 থাকবে, বাম পাশে একটা মাইনাস আসবে। তো মাইনাসটাকে ডান পাশে নিলে 1070 ইকুয়াল টু 1020 প্লাস 2 1050 আর কি, শেষ। আমি তো বুঝছি, লিওন কি বুঝছে কিনা বলো? তোমারটা ঠিক আছে? ও আচ্ছা। না রাফি যে ভাই আমার প্রশ্ন, তো কিছুই ঢুকছে না। হ্যাঁ, আল্লাহ। তো করে দেবে এটা? ওই যেমনে কইলো ভাই একবারে আচ্ছা তাহলে আমি করে এমনি অঙ্ক করি, জানো, অঙ্ক পারি মাথার মধ্যে, পাগল পাগলই যাই, পাগলই তো আমি। এটা পাগল না হলে তৈরিটা ঠিক কষ্ট। আল্লাহর তো আমরা দুনিয়া হচ্ছে সবই এক পাগল। নাম্বারটা করি, হ্যাঁ, এক নাম্বারটা করলে 2 নাম্বারটা অটোমেটিক পারবা। 1070 এটাকে লেখা যায় 10 20 প্লাস 50। এটা লিখলাম এই কারণে, হচ্ছে এখানে 20 আর 50 আছে, ঠিক আছে, আর কিছু না। তো এটা পরিবর্তে আমরা লিখতে পারি 10a প্লাস 10b। সেটা কাটাকাটি, এটা হবে না। 10 20 প্লাস প্লাস টেন টেন ফিফটি ফিফটি 1 মাস মাইনাস 10 20 1050 10 50। এখন আমরা আড়াআড়ি গুণ করব, মানে 17-এর সাথে এটা আড়াআড়ি গুণ করব। তাহলে কি আসতেছে দেখো, 1070 মাইনাস 1070 10 20 10 50 ইকুয়াল 10 20 প্লাস 10 50। লিওন এটা বুঝছো? লিওন এটা বুঝছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। এটা পরিবর্তে আমরা 1/90 - 70 লিখবো আর কি, যাতে এটা কটা এসে পড়ে।
ভাই আর চেঞ্জ 70 কে করতেন। হ্যাঁ, কিছু বললা? না ঠিক আছে। তো এটা কাটাকাটি করছি। এটাকে ওই পাশে নিলে হচ্ছে সামনে একটা মাইনাস আছে, তাহলে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। আর 1050 এখানে আগে থেকে আছে, তো 1050 প্লাস 1050 মানে 21050। এটাই অ্যান্সার। বুঝছো রিয়াল? জি ভাই বুঝছো। এটা বাইরে বাইরে মাইকাছি। এই তাও লিখা কই বন্ধু, লিখা কই। তাহলে আমাদের হচ্ছে এই দাসের ম্যাথ গুলা শেষ হয়ে গেল। করতেছি করে আসবা, হ্যাঁ। আচ্ছা দোস্ত আমি লাগাই দেবো। আচ্ছা, এই দুইটা ম্যাথই প্রায় কাছাকাছি। আমরা কোনটা করবো বলো তো? ব্লার আছে আইসা নেই। হ্যাঁ এটা কস কস সাইন সাইন কস সাইন কস, কাছাকাছি কেমন, কাছাকাছি কেমনে হইলো। সেকেন্ডটা করবো? কোনটা করবো শুনি নাই। আচ্ছা, 2 নাম্বারটাই করি তাহলে। এটা হচ্ছে আমরা এক কাজ করি। আচ্ছা হ্যাঁ, রিভিউ করি। সাইন, সেটা তো এক্সই ছিল, কি করলাম এটা? সাইন এক্স রাখি, সাইন এটাকে x+3 রাখি 30, এখানে কজ এক্স রাখি। আচ্ছা, সাইন এটাকে এইভাবে লেখা যায় দেখো, আমরা হচ্ছে x+3 তে কনভার্ট করবো আর কি। x+30 লেখা যায় না? এটা কি লেখা যায়? এই যে এটার মতো করে করলাম আর কি, এটার মতো করে এটা করলাম। যা আছে তাই থাকবে, হ্যাঁ। বুঝছো এটা? এই বলো বুঝছো? মনে হইলো বুঝলাম। কোন সূত্র এটা? সাইন এ, আমার এনে তো এখনো ব্লার হয়ে আছে। সাইন বি, প্লাস থাকুক সমস্যা নেই তো, কজ এ কজ বি এগুলো কি? হ্যাঁ সাইনে সাইন কজ বি সাইন এ এ মাইনাস বি না? কস। সূত্র কিন্তু চেক হ্যাঁ করতে হবে, জি ভাই। সূত্র ছাড়া কিন্তু হবে না। এটা এ ধরছি আর কি, হ্যাঁ, এটা বি ধরছে। বুঝছো? আচ্ছা। তাহলে কস -30 মানে cos 30, cos 30 মান কত? √3/2, এটা অ্যান্সার। যদি না বুঝে থাকে বলো, আবার বুঝাই দিই।
উপরে একটা কর্ম কি, বুঝতে উপরটা পারছি তো ভাইয়া। ডিরেক্ট সূত্র বসাই দেওয়া যায় না? কোনটা? এক আগেরটা? নাম্বারটা, এক নাম্বারটা করলা। এক হ্যাঁ, নাম্বারটা হচ্ছে তুমি এই যে আমাদের তো এটা মিল আছে, x-60 মিল আছে, তাই এটা নিয়ে কাজ করার কোনো দরকার নাই। এই যে এটা মিল নাই আর কি, এটা আর এটা মিল ওই নাই। লাস্টের সাইনটা খালি। তো এটাকে হচ্ছে আমরা কনভার্ট করতে করতে পারি। কনভার্টার দেখাই দিই। আমাদের হচ্ছে x-30 নিয়ে আসতে হবে, তাই না? তাইলে কি করা যায়? হুম। 360 প্লাস প্লাস। x-30, ঠিক আছে? তাহলে 4 × 90 প্লাস x-30, এই কাজ করব। হ্যাঁ, বুঝছি, ঠিক আছে। লিওন, বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। এগুলো কেন করবা? না, সেই তো না, কি দিচ্ছে না আইসা নেক। ভাইয়া আইসা নেই, এখন আসছে। ও, আমার আসে নাই। আল্লাহ, আইসে। কি করবো এগুলা, কি বলছে? প্রশ্ন কি, উত্তর কি? ওই যে প্রমাণ করতে বলছে আর কি, বাম পক্ষ সমান ডান পক্ষ। ও, বাম পক্ষ সমান ডান পক্ষ, তো দেখা যাইতেছে প্রমাণ তো হয়ে গেছে। প্রথমটা কেন করবা? প্রথমটা আগেরটা নিয়মের সাথে করা যায় না? ডানে আবার কি দিছেন? ওটা আরেক পেত। এই এটা তো সরাসরি সূত্র। কি সূত্র বলো তো? কোনটা কস ছিল? এ মাইনাস বি প্লাস কস এ প্লাস বি। তার সূত্রটা কি হবে? 2 cos a cos টু b না? কজ এ সাইন বি এটা। হুম। ও কজ টু এ cos কজ a বি। cos b। এত এত সূত্র কেমনে মুখস্থ দিয়ে রাখ। ব্যবস্থা রাখতে হবে। এখানে হচ্ছে এ হচ্ছে 120, 2 cos 120 ডিগ্রি cos এ, বি হচ্ছে এ আর কি, ঠিক আছে? তা cos 120 এর মান কত? মাইনাস হাফ। কে কাই? আমি তো কিছু দেই না কারে আজকে। cos a মাইনাস cos a ইকুয়াল টু 0, এটাই আনসার। বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। কিন্তু এনে তো প্রত্যেকটাই এক একটা নতুন নতুন রুলস বেরিয়েছে, এটা কেমনে মনে রাখবো এতগুলা? এটাই তো, মনে রাখতে পারবা, সমস্যা নেই। 4-5 বার করার পরে মনে রাখতে পারবা। আমি মনে রাখছি না, তোমরা মনে রাখবা। করতে হবে।
তোমার না মিনিমাম এই চ্যাপ্টারটা 5-6 রিভিশন দিতে হবে আর কি। তারপর আয়ত্ত আসবে। এ তো আমার এনে ব্লাড দেখাইতেছে। না, জুম তো বেইমানি করতেছে। আচ্ছা, কি আর করার, উপরে যাই আমরা। এই যে এটা দেখো, এই আমরা হচ্ছে সেকেন্ড ম্যাথে যাচ্ছি। তো সেকেন্ড ম্যাথে দেখো, এটা যদি এসবে সরাসরি করতে যাবো অনেক বড় হবে আর কি। তাইলে আমরা হচ্ছে প্রথমে আহ এটা নিয়ে গেল, লেজারটা নিই। মনে করো প্রথমে এই অংশ নিয়ে কাজ করব, ঠিক আছে? এই অংশ কাজ হলে আমরা সিমিলারলি এটার মতো করে এটা লিখতে পারবো, এটার মধ্যে এটাকে লিখতে পারবো। তারপরে তিনটা যোগ করব। যোগ করার পর দেখবো হচ্ছে একটা কাটাকাটি চলে গিয়ে আমাদের হচ্ছে জিরো এসে পড়বে আর কি। কিন্তু এটা সরল অঙ্ক না। এটা সরল না আর কি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আর কি, শর্ট বা প্রুফড। সরলের মতো অনেকটা, মানে আসে কাছাকাছি, কিন্তু সরল না। মানে আপনি যেটা বললেন এটা তো ভাঙ্গা ভাঙ্গা করতে হবে, কিন্তু এটা তো পুরোটা সরলের মতো একসাথে করে করা উচিত না বাম পক্ষটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুমি হচ্ছে সবার লাস্টে আমরা লিখবো আর কি। আগে হচ্ছে একটা একটা করে লিখবো। আচ্ছা আমরা করি, করলেই বুঝবা। তাহলে আমরা ফার্স্ট টার্ম নিয়ে কাজ করি। এই লিওন, সাইন বি আমি মাইনাস আবার এ। ইংলিশ লিখতেছি না। ও, প্রথম পক্ষ নিয়ে কাজ করি, সরি। কি ভাইয়া? সাইন বি মাইনাস সি সূত্র বলো। বি মাইনাস বা সি। সাইন এ মাইনাস সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। দেয় নাই। আমি কি করবো? আমি তো জানি না কাজ কেন বানা। এটা কি? হাতে কি? একটু দেখে ফেলো। তো আমরা একটা কাজ করতে পারি, এটা হচ্ছে স্প্লিট করতে পারি। স্প্লিট করলে আমাদের কি আসে দেখো। রুটিন আছে। এই রাফি, ক্লাসে মনোযোগ দাও। দেখ পিছিয়ে আইসে আর ভাগাই লই। রাফি ভাই কি করতেছে? পিচিরে বলো, আরে দুটা পিচি জ্বালাই ফেলতেছে। ক্লাস পিচিরে বাদ বলো আমি দিয়ে দাও। পড়তেছি। আরে আর কিছু না, পরে আসবে, আমি পড়তেছি। এরা মনে করতেছে মজা করতেছি। দাঁড়ান। তোমার মতোই পাগল। কইছে আরে ধর, পাগল টাগল হইতেছ। আচ্ছা দেখো, প্রথম পক্ষ বা ফার্স্ট টার্ম হচ্ছে আমাদের কি আসলো, 10b মাইনাস 10c। তাহলে তোমরাই বলো, সেকেন্ড টার্ম আর হচ্ছে থার্ড টার্ম কি আসবে? সেকেন্ড টার্ম লিওন বলো, থার্ড টার্ম রাফি বলো। এগুলো হচ্ছে তো বাই করবো না, এগুলো হচ্ছে সিমিলারলি করে বসাই দিব। মিউট করে দিছেন। টেন সি মাইনাস টেন এ। 10c মাইনাস 10a। আর রাফি বলো থার্ড টার্ম কি আসবে? আমি তো মিউট হয়ে আছি। মিউট না, আমি শুনতেছি তোমার কথা। ও আচ্ছা, ওইটা কি হবে? এ হবে আর বি হবে। প্রথম ডায় পরেরটা বি, 10 এ মাইনাস 10 বি হবে। হ্যাঁ গুড, 10a 10b। এখন আমরা এই যে লেফট হ্যান্ড সাইড লিখবো আর কি, ঠিক আছে? 10 দুইটা লিখছেন কি লিখা? ও আচ্ছা সরি, 10b হবে। লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমরা যে এটা লিখবো, আমি লিখলাম না, লিখতে অনেক কষ্ট লাগে, জুমের ঝামেলা করতেছে। এটা এখানে হবে, ঠিক আছে? এরপর আমরা প্রথমে লিখবো 10b মাইনাস 10c প্লাস
10c মাইনাস 10a প্লাস 10a মাইনাস 10b। এ কাটা সিসি কাটা বিবি কাটা ইকুয়াল 0, রাইট হ্যান্ড সাইড প্রুফড। বুঝছো? বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। হুম। এটা যদি বুঝে থাকো তাহলে তাহলে কি, তাহলে হচ্ছে তোমার এটা, না এটা আলাদা। আচ্ছা এটা কোন নিয়মে করবে বলো, এটা নিয়ম পারা উচিত। কোনটা? কোনটা ভাইয়া? কোনটা? দেখতেছো না? কই ম্যাথ তো নিচে, আর তো নাই, কিছু নাই। নতুন কিছু দিছেন নাকি? আসে নাই তো। আচ্ছা আমি লিখতাছি দাঁড়াও, এই যে লাল কালিতে লিখতাছি। কই নিচে তো খালি। নিচে না উপরে? আসলে ভাইয়া কই লিখতে উপরে তো ও দেই না কোনো লেখা। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ওই যে এটা। ও, ও আচ্ছা। তো আপনি নিচের থেকে উপরে লাগছেন, এটা আর পাই না। ও ভাইয়া, যেমন মাত্র দেওয়া নিচে দেখে হইতেছে। গেলাম। এটা তো কস, একবার প্লাসের টাকা মাইনাসের সূত্রে ফেলাবো, তারপর সূত্রটি বলো তো। যা হওয়ার হবে আর কি। আমার সূত্র ফেল লাগবো। কস এ প্লাস বি, এটা সূত্র কি হবে? এক পাশে কস, এক ওটা পাশে ওটা সাইন, বড় মানে হয়ে যাবে কজ আর এ। কি, ওটা বড় হয়ে যাবে তুমি যেটা বলতাছ। হোক গা, মিলবো তো। cos a প্লাস বি সূত্র ফেলার বড় হয়ে যাবে। তাহলে আপনি কি পুরোটা একসাথে সূত্র ফলাতে চাইতেছেন? পুরোটা একসাথে, ওইখানে পুরোটা একসাথে সূত্র তো আছে আমাদের সাথে, না থাকলে সে না আলাদা করতাম। আচ্ছা আমি কোনটা? নিচে গেছি, নিচে যেয়ে আমি আমি দেখি ম্যাথটা একটু দেখাচ্ছি আর কি। cos c প্লাস d প্লাস ওই যেটা সূত্র আছে এরকম আর কি, দুইটা সূত্র আছে, হ্যাঁ। cos cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, এগুলো কি লেখা যায়? হ্যাঁ, আবার কই লিখতেছেন? ওই যে 2 cos a 2 cos a cos b। cos b, না ঘুরে ফিরে সেম না, এটা হলো ছোট করে দিবা আর কি। cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, এটা হচ্ছে 2 sin a sin b। ঠিক আছে, তো লেফট হ্যান্ড সাইড আমরা এই কাজ করব। তো প্রথমটা হবে 2 cos 45 বাই cos a, আর এটা লিখবো 2 sin 45 বাই sin a। তো 2 কাটা, cos 45 আর sin 45 মান সেম, তাহলে এটা কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে তোমার cot a, রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, দুই লাইনের ম্যাথ। কিন্তু তুমি যদি এই ম্যাথ এই সূত্র অ্যাপ্লাই না করে যদি ওইটা অ্যাপ্লাই করো, ওই যে cos a প্লাস বি যদি সূত্র অ্যাপ্লাই করো, হুম। তাহলে এটা অনেক বড় হবে। হুম। cos a, আচ্ছা, তাও তারপরে মিলবো হচ্ছে তো। তোমার আহ কি জানি cos b, সূত্র কি ছিল ভুলে গেলাম তো, মাইনাস সাইন সাইন বি মনে হয়েছিল। কজ এ কজ টু মাইনাস সাইন এ সাইন বি, আর মাইনাসের ক্ষেত্রে দুটাই তো প্লাস এখানে থাকলে হচ্ছে মাঝখানে আর কি। অনেক হ্যাসেল হবে তোমার। এসব আর একবার একবার তো মিলবই, মিলে গেল। এটার ঠিক সাথে আছে। মাত্র যে আমি একটা দিব আর কি, আপলোড করব, এটা হচ্ছে কিছু মিল আছে, মিলটা একটু আমাকে কেউ জানাবা। আবার কোনটা দিবেন? দিইনি এখনো, দিব। দেখো এটা 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 পারো কিনা।
এই তো না। এখনো আসতেছে না, কি দিচ্ছেন দেখি তো না। আসছে না? হ্যাঁ, এখানে কি করবা? ভাই কিছু বাসে না তো, সব ঝাপসা। ও, তাহলে একটু ওয়েট করি। আসছে? কিছু কি আসছে? হ্যাঁ ভাই, এখন দেখা ভাই। রাফি, এটা কি করা যায় বলো? হ্যাঁ, আমি তো বাটনই সরাইতে পারতেছি না, কেমন কি করুন? চিন্তা করো কেমনে কি করা যায়। এটা হুম। এটা এটা কি? 5/4 45। এই তো, তাহলে কি আছে? কি করি, 10 কে ভাঙাই ফেলি নাকি? যেহেতু সাইন আছে আমরা সাইনে ভাঙাই ফেলি, সাইন কত ভাঙাই ফেলি। নিচেও একদম সেম, জাস্ট এক জায়গায় প্লাস হবে শুধু, তাই না? এরকম আর কি। ঠিক আছে, এরপরে দেখো এটাকে আমরা কি লিখতে পারি। রাফি, ডিস্টার্ব করো না। কি হয়েছিল, আমি তো কিছু করি নাই। প্রেজেন্ট ক্লিক করছিলাম। ভাই, কি করতে হবে? আমরা হচ্ছে লসাগু গসাগু করি বা যোগ বিয়োগ করে ফেলি। নতুন ফিচার গুলো ট্রাই করতেছি আর কি, দেখি কি কি আসে।
দেখো তো এটা বুঝো কিনা, এই লাইন থেকে এই লাইনটা। জি ভাই, বুঝতে পারছি। রাফি, এই লাইন থেকে এই লাইন বুঝছো? হুম। তাহলে দেখো এটা কাটারিতে ঢুকতে যাচ্ছে, ঠিক আছে? এটাকে এ দ্বারা প্রকাশ করা যায়, এটাকে বি দ্বারা প্রকাশ করা যায়, ঠিক আছে? তাহলে এটা বি হচ্ছে, এটা এ হচ্ছে। তাহলে দেখো, সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এ, ঠিক আছে? এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? মানে সাইন এ মাইনাস বি। সাইন এ মাইনাস বি। আর নিচেরটা দেখো, নিচেরটা, এটাও এ। নিচেটা সাইন এ প্লাস বি। গুড। রাফি বুঝছো এটা? রাফিক আছো? এটা কাটাকাটি, এটা কাটাকাটি, তাহলে উপরে থাকলো সাইন টু থিটা, আর নিচে আসলো সাইন পাই বাই টু। সাইন পাই বাই টু মানে হচ্ছে তোমার ওয়ান, তাহলে সাইন টু তে থাকলো। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড শর্ট, ঠিক আছে? দেখো কোনো সমস্যা আছে কিনা এই মতে। সমস্যা থাকলে বলো, বলে সামনে আমি তাকাবো। হুম, বুঝতে পারছি। রাফি, এই 11 এবং 12, হ্যাঁ, দুইটাই হচ্ছে আগের ম্যাথের নিয়ম। দুইটাই হচ্ছে তোমার টেনকে সাইন করে ভাঙাবা, কারণ হচ্ছে তোমার ওই পাশে লেফট রাইট হ্যান্ড সাইডে হচ্ছে তোমার সাইন করে দেওয়া আছে, ঠিক আছে? ভাঙিয়ে পরে আগের মতো করে করবা, মাত্র যে ম্যাথটা নিয়ম ম্যাথটা করছি এই নিয়মে। পারবা না? এগুলো SW দিলাম আর কি। দেন হচ্ছে তোমার উম, সেই ম্যাথ গুলা। এই ম্যাথ গুলো একটু ভিন্ন ধরনের, এই সবগুলো ম্যাথ সেম টাইপের। কোন ম্যাথটা করা যায় বলো?
ভাই আমার এনে তো সব জাস্তে বাঁচতেছে। ও এটা বাঁচছে। একটা করা যায় একটু বলো, সবগুলো একই টাইপের। এরকম প্রথম সাইন দিয়ে ভাগ করে দিলে, সরি ইয়া দিয়া কল দিয়ে ভাগ করে দিলে এরকম। হ্যাঁ, এখন তো রাফি জানে না, তো একটা আমি করাবো আর কি। তো কোনটা করলে ভালো হয়? এই রাফি তুমি বলো, কোনটা করবো? লিওন এগুলো পারে? রাফি কি নাই মনে হয় না। তাহলে এই ম্যাথ করালাম না রাফি? তুমি তো নাই, লিওন তো পারে। ভাই এখান থেকে ওই যে সাইন বা কস দুইটাই, যে ওই একটা করে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে 3 নাম্বারটা করাই। রাফি কই গেছো? ভাই আমার মানে প্রকৃতিটাকে ছাড়া দিতে গেছে। এটা আমরা কাজ করতে পারি। 1 × 90 - 15, কারণ হচ্ছে তোমার 90 আর, সরি 75 আর 15 যোগ করলে আমাদের 90 আসে। আর এটাকে আমরা কজে কনভার্ট করতেছি, আগেটার মতো চেহারা করতেছি আর কি, যে এই দুইটার মতো চেহারা করতেছি। ঠিক আছে। তো এখানে আসতেছে হচ্ছে তোমার cos 15 প্লাস sin 15, cos 15 মাইনাস sin 15। এরপর আমরা হচ্ছে লব এবং হর, হ্যাঁ, এই দুইটাকে হচ্ছে তোমার cos 15 দ্বারা ভাগ করে দিব। ভাগ করলে এরকম আসে। তো দেখো, এখন হচ্ছে আমরা এই 1045 এর মান হচ্ছে আমাদের কত, 1 না? তো এই জন্য আমরা এই এখানে 1 দ্বারা রিপ্লেস করি, 1 এর রিপ্লেস আমরা 45 দ্বারা করব, যাতে করে আমাদের একটা সূত্র পড়ে। তো এটা হচ্ছে সূত্র, কি সূত্র পড়ে? 10a + b সূত্র পড়ে আর কি। হ্যাঁ। এগুলো ছিল 3। ঠিক আছে, বুঝছো? জি ভাই। এ রাফি কি আসো? হ্যাঁ, বলেন। ছিল না অনেকক্ষণ আর কি।